নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম, সেটা মাথায় রেখে আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের একটি রান্নাটির নাম লাউয়ের টক। চলো দেখে নিই কী কী উপকরণ আছে। যেহেতু লাউয়ের টক, লাউ তো অবশ্যই লাগছে। দেখো, ছোট্ট লাউ, কচি লাউ আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে ছোট কয়েক টুকরো আম দিয়েছি, কাঁচা আম। এখানে খেজুর ভিজিয়ে রেখেছি, এখানে তেঁতুলের কাঁট বার করে রেখেছি, এটা সর্ষের তেল। এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি ভাজা মশলা, গুঁড়িয়ে নেব মৌরি আর ধনে। এটা সর্ষে আছে, আমি ফোড়ন দেব। আমি গুড় ব্যবহার করছি মিষ্টতার জন্য, নুন। এটা আমার মশলার ডিবে, তোমরা এতদিনে জেনে গেছো। আর এখানে আমি মটর ডালের বড়া করে রেখেছি। চলো রান্নায় যাই। এখানে আমি অল্প নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ এবং সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারো। এইগুলোকে আমি একটু গরম করে নেব। রান্নাটা কিন্তু পুরনো দিনের রান্না। একটা কথা বলি, জ্যৈষ্ঠ মাস অনেকেই বলতে পারো যে লাউ খায় না। সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই। আমার যেটুকু মনে হয় হয়তো পেকে যায়, সেই অনুযায়ী হয়তো লাউ খায় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিংবা বাপের বাড়িতে সেরকম কোনো বিধি নিষেধ ছিল না। কারণ বাবাকে আমি বলতে শুনেছি লাউ, চাল কুমড়ো গরমের জিনিস, তাই জলীয় ভাগটা বেশি থাকে, সেই জন্য এই সময় খাওয়া যেতে পারে। তাই আমি করে দেখাচ্ছি। তোমাদের যাদের এই ধরনের নিয়ম থাকবে তারা হয়তো পরে কোনো সময় করতে পারো। এটা একটু গরম হলেই আমি সর্ষের তেল দেব। একটুখানি গরম হবে। আমি লাউয়ের সঙ্গে কাঁচা আমও দিয়েছি। জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আমগুলো কিন্তু অতটাও টক নয়, যতটা টক হওয়ার কথা তাই দিয়েছি। কেউ চাইলে শুধু লাউ দিয়ে করতে পারো। আমি দুটো সেদ্ধ করেছি, কেউ চাইলে আলাদা করে পেস্ট করে নিতে পারো, লাইট করে নিতে পারো, মানে জলো জলো করে নিতে পারো। আমি কিন্তু সেটা করিনি, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। এবারে মশলাটা গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিচ্ছি। খুব অল্প সময়ে খুব সুস্বাদু রান্না হয়ে যায়। এর আগেও আমি বাড়িতে এটি বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। দুজন গেস্ট এসেছিলেন, তাদের জন্য আমি বানিয়েছিলাম। তাই ভেবে দেখলাম যে তোমাদেরকেও একটু জানাই কিভাবে করেছিলাম। আমি এটা পুরোটাই ঢেলে দিলাম। যেহেতু সেদ্ধ করা, তাই খুব একটা বেশি সময় লাগবে না, তবুও আমি কিছুক্ষণ ঢাকা কিন্তু দিয়ে দেব। এরই সঙ্গে আমি যেটা করব, এইখানে যে বড়াগুলো রেখেছিলাম তোমাদের বললাম মটর ডালের বড়া, কেউ চাইলে অড়হর ডালের বড়া দিতে পারো, মুসুর ডালের বড়া দিতে পারো। আমি কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, কারণ এগুলো করে রাখলে কি হয়, অন্য সময় খাওয়া যায়। খুব ভালো করে আমি নাড়িয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছি এবং বড়াগুলো কিছু কিছু ভেঙেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে যেটা আমি করব, এই যে খেজুরটা রেখে দিয়েছিলাম, খেজুরটা আমি এবার দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে প্রত্যেকটার পেস্ট বানিয়েও একসঙ্গে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের সুগার আছে, যদিও খেজুরে কিন্তু হাই ক্যালোরি, ধরো আলাদা করে মিষ্টি দিতে চাইছো না, তারা কিন্তু খেজুরটা দেবে, খেতে কিন্তু খুব উপাদেয় হয়। আমি যদিও এর সঙ্গে একটু গুড় দেবো, তবুও বলে রাখলাম। তেঁতুলের কাঁধটা দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়েছি, দেখতে কালো হলে কি হবে, খেতে কিন্তু উপাদেয় হয়েছিল। এবং এই তেঁতুলটা কিন্তু পুরনো তেঁতুল, আমি তেঁতুল এনে ছাড়িয়ে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। সর্দি কাশির জন্য অভ্যর্থ, আমরা তো জানি। কালো হয়ে যায় যে তেঁতুলগুলো, সেই তেঁতুল কাঁচা তেঁতুলও হয়। এবারে আমি গুড় দিচ্ছি। তোমরা জানো আমি চিনি ব্যবহার করি না, তোমরা চিনি ব্যবহার করে চিনি দিতেই পারো। আমি এটাকে একটু নাড়াচাড়া করে, গুড়ের মধ্যে ডেলা ভাবটা রয়েছে, আর একটু বন্ধ রাখবো। সাধারণত আমরা চাটনি, অম্বল খুব একটা জল ব্যবহার করি না, এই ইনগ্রেডিয়েন্টসগুলো জলো জলো হয়ে থাকে। কেউ যদি পাতলা করতে চাও তখন হয়তো দিতে পারো, কিন্তু অবশ্যই গরম জল দেবে, না হলে স্বাদের তারতম্য হয়ে যাবে। আমি একটুখানি বন্ধ রাখবো, মানে ঢাকা দিয়ে রাখবো। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়ে গেছি এবং দেখে নিয়েছি। আমি কিন্তু এরকম একটু থকথকে মতো নাবাবো। তোমরা যদি চাও জল দিতে পারো, অবশ্যই গরম জল দেবে, বারবারই বলছি। এটার থেকে কিন্তু লাউ দিয়ে, শুধু লাউ দিয়ে করতে পারো, বড়া দিয়ে করতে পারো, আম দিয়ে করতে পারো। রান্নার পদ্ধতি নানা রকম হয়ে থাকে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ধনে আর মৌরি ভেজে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম। এবারে আমি ছড়িয়ে দিচ্ছি, তার গন্ধটা খুব সুন্দর বেরোবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে লাউয়ের টক। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে বাংলার প্রায় হারিয়ে যাওয়া রান্না লাউয়ের টক। অবশ্যই জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে। পারলে বানিয়ে খেও।